মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ এখনও মেলায়নি, কিন্তু কূটনীতির টেবিলে এসে গেছে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতির চুক্তিপত্র। দুই পক্ষই সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে। তবে এই শান্তির পথ এতটাও মসৃণ না, কারণ এতে বসানো আছে একটি কঠিন শর্ত। ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় টানা 48 ঘণ্টার আলোচনার পর জুনের 3 তারিখ গভীর রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা এলো। লেবাননের সশস্ত্র বাহিনীর গোলাগুলি সম্পূর্ণ বন্ধ এবং লিতানি নদীর দক্ষিণ থেকে সংগঠনটির সকল সদস্য প্রত্যাহার করার শর্তে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা দুই দেশের যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়। এই চুক্তি ইরানের মদতপুষ্ট লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী না মানলেও পুরো চুক্তির ভার তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তারা আগেই জানিয়েছিল যে যুদ্ধবিরতিতে রাজি, কিন্তু ইসরায়েল ও লেবাননের সম্মত শর্তগুলো তারা মানবে কিনা তা তখনও স্পষ্ট ছিল না। এই চুক্তির দুটি অপরিহার্য শর্ত: লেবাননের সশস্ত্র বাহিনীর সামরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ এবং লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের যোদ্ধাদের জরুরি প্রত্যাহার। ইসরায়েলি বিমান বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার আক্রমণ করে লিতানির উপর সেতুগুলো গুঁড়িয়ে দিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ দ্রুত পাইলট জোন গঠনে কাজ করবে, যেখানে লেবাননের সশস্ত্র বাহিনী একমাত্র নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে থাকবে এবং কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। কিন্তু ইসরায়েলের ভেতরেও বিরোধিতা। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেনগাভির এই মার্কিন মধ্যস্থ যুদ্ধবিরতিকে গুরুতর ভুল বলে নিন্দা জানিয়েছেন। তবুও ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে ইরানের সঙ্গে বৃহত্তর কূটনৈতিক সমঝোতার সিঁড়ি হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার বোর্ডে প্রতিটি চাল নির্ধারণ করছে লক্ষ মানুষের ভবিষ্যৎ। যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, কিন্তু শান্তি সেটি এখনও ঝুলছে লেবাননের সশস্ত্র বাহিনীর পরবর্তী সিদ্ধান্তের উপর।